হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা শিখব যে কিভাবে আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে ডবল ট্যাপ করে স্ক্রিন অন অফ করা যায়। তো বন্ধুরা, আপনি যদি ভালো কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করেন, যেমন শাওমি, রেডমি, রিয়েলমি, স্যামসাং, অপো, তো এই ব্র্যান্ডের মোবাইল ফোনগুলোতে ডিফল্ট হিসেবে সেটিংয়ে কিন্তু এই সেটিংটি দেওয়া আছে যে আপনি ডবল ট্যাপ করে আপনার স্ক্রিনটি অন অফ করতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি না জানার কারণে আমরা শুধুমাত্র আমাদের মোবাইল ফোনের যে পাওয়ার বাটন সেখানে প্রেস করে তো আমাদের পাওয়ার বাটনটি ক্ষয়ে যায়, এমনকি কাজ করতে চায় না। এই যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে এই যে প্রবলেমটা আর ফেস করার প্রয়োজন হবে না। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ডবল ট্যাপ করে স্ক্রিন অন অফ করবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা কম দামি মোবাইল ফোন ব্যবহার করেন, তারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই যে ডবল ট্যাপ করে স্ক্রিন অন অফ করা, কারণ তাদের মোবাইলে ডিফল্ট হিসেবে সেটিংটি দেওয়া নেই। তো কিভাবে তারা এই কাজটি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এটা নিয়ে একটা নতুন ভিডিও আপনাদের জন্য অবশ্যই আনবো, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি একটা লাইক করবেন, আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। অলরাইট, তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চলে যাব আমাদের মোবাইলের যে সেটিং, সেই সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব। তো সেটিংয়ের মধ্যে চলে আসব। সেটিংয়ের মধ্যে আসার পর নিচের দিকে স্ক্রল করব, করার পর একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে কনভেনিয়েন্স টুলস। আপনাদেরকে এই কনভেনিয়েন্স টুলসের উপর ক্লিক করতে হবে। করার পর নিচের দিকে দেখেন যে জেস্চার অ্যান্ড মোশন, আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর উপরের দিকে দেখেন যে স্ক্রিন অফ জেস্চার, আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। করার পর দেখেন যে আপনারা অপশনটি পেয়ে যাবেন যে ডাবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন। তো এখান থেকে আপনারা এই অপশনটি অফ থাকলে এখান থেকে অন করে দেবেন, তাহলে আপনারা স্ক্রিনে ডবল ট্যাপ করলে আপনাদের স্ক্রিনটি অন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখেন আরও অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যে ও টু ইনেবল ক্যামেরা, আপনারা ও ড্র করলে ক্যামেরা অন হয়ে যাবে। এখান থেকে যদি ভি ড্র করেন ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে। আপনারা দুইটা ফিঙ্গার দিয়ে যদি উপর থেকে নিচের দিকে টান দেন তাহলে আপনাদের যে মোবাইলে যে মিউজিক, সেই মিউজিকটা চালু হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এই সেটিংগুলো এখান থেকে অন করে রাখতে পারেন। তো এটা বিশেষ করে যারা অপো মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই সেটিংগুলো সবচেয়ে ইজি হবে, কারণ তারা খুবই সহজে এই যে প্রসেসগুলো অবলম্বন করে আপনারা এই সেটিংগুলো খুঁজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অন্যান্য মোবাইল যারা ব্যবহার করেন তারা কিভাবে সেটিংটি পাবেন? তো বন্ধুরা, আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে। আসার পর এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন সার্চ আইকন। এই সার্চে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন কি, এখানে ক্লিক করবেন যে ডবল ট্যাপ। তো দেখেন বন্ধুরা, ডবল ট্যাপ লেখার সাথে সাথে চলে এসেছে ডবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন। আপনাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এই অপশনটির মধ্যে চলে আসবেন যেখানে আপনাদেরকে আমি একটু আগে দেখালাম। তো এই অপশনটির মধ্যে চলে আসবেন, এখান থেকে অপশনগুলো সব পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই অপশনগুলো আপনারা ব্যবহার করে খুবই সহজে আপনারা আপনাদের মোবাইলটা ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু অপশনগুলো ব্যবহার করি, দেখেন সবগুলো আমার অন করা আছে। তো আপনারা এগুলো অন করে খুবই সহজে আপনাদের মোবাইলটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই সেটিংটি করার মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের মোবাইলে স্ক্রিনে ডবল ট্যাপ করে স্ক্রিন অন অফ করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।